আপনাকে আপনাকে আজকে সমাজে দেখেন আমরা সুটেড বুটেড পরে থাকি না? আপনি যদি ব্যর্থ হন, এই সুটেড বুটেড একটা পরিহাসে পরিণত হবে। আর আপনি যদি সফল হন, আপনার ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাসে পরিণত হবে, ইতিহাসে পরিণত হবে। আমরা সবসময় খুঁজি, সিংহাসন খুঁজি। আমরা সবসময় সিংহাসন খুঁজি। সিংহাসন দরকার নাই, সিংহ হন, যেখানে বসবেন সেটাই সিংহাসনে পরিণত হবে, সেটাই পরিণত হবে। বড় হন। আমরা ছেলেমেয়েরা, যুবকরা এখন আইফোন ব্যবহার করে স্মার্ট হতে চায়, ব্র্যান্ড নো। আপনি যখন ব্র্যান্ড নিয়ে আইফোন নিয়ে হাঁটেন, মানুষ আইফোনের দিকে তাকায়, আপনার দিকে তাকায় না, আপনার দিকে তাকায় না। আপনাকে নিজে ব্র্যান্ড নিয়ে না চলে নিজেকে ব্র্যান্ড বানান, নিজেকে ব্র্যান্ড বানান, মানুষ আপনাকে নিয়ে গর্ব করবে। এজন্য যুব সমাজের মধ্যে এই জিনিসটা দরকার। আগামীর বাংলাদেশ, আগামীর যে নির্বাচন আসছে, এটা 4.5 কোটি ভোটার আছে তরুণ। আমাদের এখনই সময়, আমাদের এখনই সময়। আমরা বাংলাদেশকে সুন্দর করার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আছে, সেটি আমাদেরকে পালন করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? সে দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে, সে দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে। এখানে যারা যুবকরা আছেন, তরুণরা আছেন, দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের মানুষের মূল পার্থক্যটা কোথায় জানেন? বলা হয় তাকে পৃথিবীতে সবচেয়ে বেশি মেধাবী ছিল আইনস্টাইনকে বলা হয় সবচেয়ে বেশি মেধাবী। এবং আইনস্টাইনের মৃত্যুর পরে তার ব্রেনটা চুরি করা হয়েছিল। চুরি করেছিল যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক ডক্টর হার্ভে। তিনি তার ব্রেনটা চুরি করে, যখন মারা যায়, ব্রেনটা চুরি করে পরীক্ষা করেছেন যে তার ব্রেন আর আমার ব্রেনের কোনো পার্থক্য আছে। তিনি পরীক্ষা করে দেখেছেন যে তার ব্রেন, আমার ব্রেন, আপনার ব্রেন কোনো পার্থক্য নেই। তিনি বলেছেন আমাদের ব্রেনের কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে আমাদের চিন্তায়, থিঙ্কিং এ। আমাদের চিন্তা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। বলা হয় তাকে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। আপনি যদি ব্রেনকে বলেন আমি পারবো, ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান। আপনি যদি ব্রেনকে বলেন আই ক্যান নট, আমি পারবো না, আপনার ব্রেন বলে ইয়েস স্যার ইউ ক্যান নট। প্রফেসর, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি তোমাকে বলো, যেটি বলো। আজকে আমাদের ব্রেনের কারণে বলা হয় তাকে পৃথিবীর 5% মানুষের কাছে 95% সম্পদ আছে, আর 95% মানুষের কাছে মাত্র 5% সম্পদ আছে। বলা হয় তাকে সকল সম্পদগুলো ইকুয়ালি যদি বন্টন করে দেওয়া হয় একে সমহারে, মাত্র 3 মাসের ব্যবধানে প্রত্যেকে এই যে 95% সম্পদ সব আবার এই 5% জনগণের কাছে চলে আসবে। কেন? ধরেন আপনাকে আমি 2 কোটি টাকা দিলাম সমহারে, আপনি কি করবেন? 2 কোটি টাকা পাওয়ার পর কি করবেন? আমার খুব স্বপ্ন ছিল দেশ বিদেশ ঘুরবো, আপনি দেশ বিদেশ ঘুরে শুরু করবেন। আর একটা আইফোনের স্বপ্ন ছিল, আইফোন কিনবেন। একটা গাড়ির স্বপ্ন ছিল, গাড়ি কিনবেন। এই গাড়িটার মালিক কে? এই আইফোনের মালিক কে? এই যে বিমানের মালিক কে? আবার যে টাকাগুলো, সবগুলো টাকা এই যে 5% বিলিয়নিয়ারদের কাছে চলে যাবে। তার মানে তারা আমার মধ্যে পার্থক্য হচ্ছে থিঙ্কিং এ, চিন্তায়।